নমস্কার বন্ধুরা, সদরূপাস কিচেনে সবাইকে স্বাগত। আজকের আমি অন্য রকম স্বাদের একটা রেসিপি বানাবো। রেসিপিটা হলো মোচার পাতুরি। পাতুরি বানাতে গেলে কি লাগছে, ফার্স্টে আমি একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানাতে গেলে কি লাগছে দেখে নিই। ফার্স্টে আমি একটা মিক্সি বোল নিয়ে নিলাম। মিক্সি বোলের মধ্যে 2 চামচ পোস্ত দিয়ে দিলাম। এরপর আমি 2 চামচ সাদা সর্ষে দিয়ে দেবো। তারপর আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর তারপরে দিয়ে দেবো একটু নারকেল। আমার কাছে ড্রাই নারকেল ছিল, তাই আমি ড্রাই নারকেল ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি। দিয়ে ওটা আমি ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর মোচা নিয়ে নিলাম বন্ধুরা। মোচাটা আমি সেদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়ে। আর তার মধ্যে আমি পেস্টটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি একে একে হলুদ দিয়ে দেবো, নুন দিয়ে দেবো, আর একটু চিনি দিয়ে দেবো, আর একটু সর্ষের তেল দিয়ে দেবো। আর কিছু দেবো না বন্ধুরা, এটাই লাগবে আমার এই মোচার পাতুরি করতে গেলে। এর মধ্যে দিয়ে এটা আমি একটা ভালো করে মাখিয়ে আর নেব কলা পাতা। কলা পাতাগুলো এমনি কলা পাতা ভাঁজ করতে গেলে ফেটে যায়, তাই কলা পাতাটা একটুখানি গ্যাসে সেঁকে নেব। নিয়ে তারপরে আমি ইউজ করব। দেখো আমার পেস্টটা হয়ে গেছে। এবার আমি কলা পাতার মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি একটা কভার করে দেবো। দিয়ে এটাকে ভালো করে ফোল্ড করে নেব। ফোল্ড করে ভালো করে সুতো দিয়ে বেঁধে নেব। খুব ভালো ফোল্ড করতে দেখছো বন্ধুরা আমি পারিনি, তাই তোমরা যতটা ভালো করে ফোল্ড করবে ততটা ভালোই হবে। মিক্সটা বেরিয়ে যাওয়ার চান্স থাকবে না। আমি একটা এবারে তাওয়া বসিয়ে দিলাম গ্যাসে। অল্প একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে তাওয়াতে মাখিয়ে নিলাম। নিয়ে একদম লো ফ্লেমে আমি এপিট ওপিট করে এটাকে ভেজে নেব। দেখো আমি একে একে দিয়ে দিলাম পাতুরিগুলো। দিয়ে এক পিঠ হবে, তারপর আমি আরেক পিঠ উল্টে দেব। একদম ঢেকে কম আছে এটাকে আস্তে আস্তে করে ভাজতে হবে, তাহলে এর টেস্টটা খুব ভালো আসবে। যদি জোর আছে করা হয় তাহলে পাতুরিটা পুড়ে যাবে, ভালো করে এটা হবে না। দেখো আমার এক পিঠ হয়ে গেছে। এবার আমি এটাকে আস্তে করে উল্টে দিলাম। দিয়ে আরেক পিঠ আমি ভেজে নেব। দেখো আমি উল্টে দিলাম, আরেক পিঠ ভালো করে ভেজে নিই। দেখো আমার অলমোস্ট হয়ে গেছে আরেক পিঠ ভাজা। এবার আমি একে একে সার্ভ করে নেব। সার্ভিং বলে আমি এটাকে তুলে নিলাম বন্ধুরা। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে একবার ট্রাই করো, খেতে সত্যিই খুব অসাধারণ হয়। আর লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো।